যে দুধের নহর থাকবে, এই দুধগুলো দুনিয়ার কোন দুধের মতো হবে না। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে রয়েছে অপরিবর্তনীয় স্বাদ বিশিষ্ট দুধের নহর। ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, আর সেখানে রয়েছে পানকারীদের তৃপ্তিদায়ক শরাবের নহর। তৃপ্তির কথাটা আল্লাহ তাআলা কেন সেখানে উল্লেখ করলেন? দুনিয়ার শরাবগুলো খাওয়ার পরে যেহেতু মানুষের মেন্টালিটি ঠিক থাকে না, কমন সেন্স ঠিক থাকে না, এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার শরাবের মতো সেই জান্নাতের শরাবগুলো হবে না। একবার পান করার সঙ্গে সঙ্গে জান্নাতি ব্যক্তিদের কলিজা পর্যন্ত শীতল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন সেখানে রয়েছে স্বচ্ছ মধুর নহর। স্বচ্ছর কথা কেন বললেন? দুনিয়ার মধুগুলো যেহেতু ভেজাল যুক্ত হয়, ভাইরা আমার, 1 কেজি দুধের মধ্যে 3 পোয়া মিষ্টির শিরা থাকে কিনা? 1 পোয়া মধু আর বাকি 3 পোয়া কি মিষ্টির শিরা মিশ্রিত থাকে। যাই হোক, ভেজাল যুক্ত আর কি। আল্লাহ তাআলা এখানে বোঝাতে চাচ্ছে যে জান্নাতে যেই সমস্ত তোমরা নহরগুলো পাবা একদম খাঁটি নির্ভেজাল, যার ভিতরে কোনো প্রকারের ভেজাল থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নহরগুলি দেখার পরে আশ্চর্য হলেন। শিয়া সফরের সাথী হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, এই যে নহরগুলি দেখা যাচ্ছে, এই নহরগুলির উৎস কোথায় জানতে চাই, এগুলোর উদ্গম কোথায়, উৎপত্তি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নহরগুলির গোড়া কোথায় আমি নিজেও জানি না, কিন্তু আমি শুধুমাত্র এতটুকু জানি যে এই নহরগুলি হাউজে কাউসারের সঙ্গে গিয়ে সম্মিলিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতেই আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা এসে বিশ্বনবীকে উঠায় নিয়ে চলে গেলেন। খুবই অল্প সময়ের ভিতরে অনেক দূরত্বের পথ অতিক্রম করার পরে আল্লাহর রাসূলকে বিশাল বড় এক গম্বুজের বিশাল বড় এক ছায়ার নিচে অবস্থান করালেন। সেখানে বসে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন একটি বিশাল বড় গম্বুজ সেখানে নির্মাণ রয়েছে। গম্বুজটি ছিল মাটির তৈরি। গম্বুজের দরজা বানানো ছিল জবরদস্ত পাথরের, আর সেই দরজার ভিতরে একটা তালা ছিল, সেই তালাটা ছিল স্বর্ণের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, দেখার পরে দরজার সামনে চলে গেলেন। যাওয়ার পরে যখন দরজা খুলল না, ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তালার কখনো চাবি হয় না। এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাসূল, আপনি বিসমিল্লাহ পাঠ করলেই দরজা খুলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। বিশ্বনবী জান্নাতের ভিতরে সেই গম্বুজের অভ্যন্তরে প্রবেশ করলেন। অভ্যন্তরে প্রবেশ করার পরে দেখতে পারলেন ওই গম্বুজের 4 কোণা থেকে 4টি নহর প্রবাহিত হচ্ছে। জোরে আল্লাহু আকবার। ওই আল্লাহ মেহেরবান, কে বুঝতে পারে তোমার শান। আল্লাহ মেহেরবান, কে বুঝতে পারে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার দিতে পারো জান। কে বুঝতে পারে তোমার শান। আল্লাহ মেহেরবান,
কে বুঝতে পারে তোমার শান? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারলেন জান্নাতের চার কোণা থেকে চারটি নহর প্রবাহিত হচ্ছে। তিনি আরো দেখতে পারলেন গম্বুজের এক কোণায় লেখা রয়েছে ইসমু, দ্বিতীয় কোণায় লেখা রয়েছে আল্লাহ, আর তৃতীয় কোণায় লেখা রয়েছে আর রহমান, চতুর্থ কোণায় লেখা রয়েছে আর রহিম। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী খুব ভালো করে দেখলেন ইসমুন শব্দের মিম হইতে পানির নহর, আল্লাহ শব্দের হা হইতে দুধের নহর, আর রহমান শব্দের নূর হইতে শরাবের নহর, আর রহিম শব্দের মিম হইতে মধুর নহর প্রবাহিত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নহরগুলি দেখিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, উচ্ছ্বসিত নয়নে তাকিয়ে থাকলেন, আর দু চোখ বয়ে শুধুমাত্র অশ্রু ঝরছে, কান্না করতেছে, মনে মনে বলতেছেন আল্লাহ। যে সমস্ত ব্যক্তিগুলো প্রত্যেক কাজের শুরুতে পাঠ করবে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি এই সমস্ত নাজ নিয়ামতগুলো প্রস্তুত করে রেখেছি। আল্লাহ আল্লাহ নাম হ্যাঁ, আল্লাহ আল্লাহ মমিনু কা কাম হ্যাঁ, আল্লাহ আল্লাহ জবওয়ালা বিলকুল উদহাসরে বিনামাজি গেলাও, আল্লাহ আল্লাহ ইসফশিরিন ইসমারা শির সৎকার বেকুনার জানাম তামাম। আল্লাহ তাআলা যে সমস্ত বক্তব্য শুনলাম উভয়কে আমল করার জন্য তৌফিক দান করে। আমার হাতে সময় না, আমি নিয়ত করছিলাম আজকে ইনশাআল্লাহ সর্বনিম্ন আধা ঘন্টা আপনাদের সামনে আলোচনা করব, কিন্তু সেই সময়টা আমার হাতে নাই। মাইক ডিস্টার্ব দেওয়ার কারণে আরো আমি সময় পাই। যাই হোক, ভবিষ্যতে যদি কখনো আল্লাহ